এই শহীদেরা চেয়েছিলেন একটি নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত এবং সুদ, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অনাচার, অবিচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল আমাদের ছাত্র এবং যুবক ভাইয়েরা। তারা জীবন দিয়েছিলেন বসবাসযোগ্য একটি সুখী, সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য। তাদের স্বপ্ন ছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সুদ এবং ঘুষ মুক্ত বাংলাদেশ। কিন্তু সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের কাছেই সেই বিষয়টি আমরা দিতে চাই। যদি বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন, অধিকার প্রতিষ্ঠিত হবে এমন একটি বাংলাদেশ উপহার দিতে হয়, তাহলে সেই ধরনের দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব প্রয়োজন। সেই জন্য প্রয়োজন হচ্ছে নেতৃত্বের পাশাপাশি সৎ এবং যোগ্য জনশক্তি, যারা দেশ এবং জাতি পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আজকের বাংলাদেশে দক্ষতার অভাব নেই, আমাদের যে সম্পদ রয়েছে সম্পদের অভাব নেই, আমাদের যোগ্যতার অভাব নেই, কিন্তু অভাব হচ্ছে দুর্নীতিমুক্ত মানুষের, অভাব হচ্ছে সন্ত্রাস মুক্ত মানুষের, অভাব হচ্ছে বৈষম্যহীন চেতনাকে ধারণকারী একদল নেতৃত্বের এবং মানুষের। সেই অভাব কারা পূরণ করবে? সচেতন সুধীমণ্ডলী, আপনারা আজকে বাংলাদেশের দিকে তাকান। যারাই যখন ক্ষমতায় গিয়েছে তখন দুর্নীতির আশ্রয় নিয়েছে, যখন যারা ক্ষমতায় গিয়েছেন তারা সন্ত্রাস, চাঁদাবাজি এবং দখলদারিত্বের আশ্রয় নিয়েছেন। তাহলে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে নতুন বাংলাদেশ, তা কি ব্যর্থতায় পর্যবসিত হবে? না, আমরা ব্যর্থ হতে দিতে চাই না। এই জন্য সম্মানিত সুধীমণ্ডলী এবং পেশাজীবী যারা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সবাইকে আজকে সজাগ এবং সচেতন হতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে একটি সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। দক্ষতা এবং যোগ্যতার পাশাপাশি নৈতিকতায় সমৃদ্ধ একদল সৎ, দেশপ্রেমিক নাগরিক তৈরির কাজ করছে। দীর্ঘ 16 বছর জুড়ে শুধু নয়, স্বাধীনতা উত্তর বাংলাদেশে জামাত ইসলামী কাজ করার পর থেকে কখনোই স্বাভাবিকভাবে আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি, স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেওয়া হয়নি, ইসলামের সুমহান আদর্শকে মানুষের সামনে উপস্থাপনের সুযোগ দেওয়া হয়নি। এই 16 বছরে এই অপশক্তির জাতাকলে পিষ্ট হয়েছে জামাত ইসলামী বাংলাদেশের 100 বছরের অর্জন। প্রায় 11 জন শীর্ষ নেতাকে তারা হত্যা করেছে, 500 নেতা কর্মীকে হত্যা করেছে, 20,000 মিথ্যা মামলা দিয়ে আমাদের লাখ লাখ ভাইদেরকে জেলখানায় কারারুদ্ধ করে রেখেছে, ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, ব্যবসা ছাড়া করেছে, চাকরি ছাড়া করেছে, মানবেতর জীবন যাপন করতে হয়েছে জামাত শিবিরের নেতা কর্মীকে। শুধু তাই নয়, এদেশের সাধারণ মানুষ পর্যন্ত যারা কোনোদিন রাজনীতি করে নাই, তাদেরকেও জুলুম, নির্যাতন, নিষ্পেষণের চরম জাতাকলে পিষ্ট করা হয়েছে। সংগ্রামী সম্মানিত সুধীমণ্ডলী, আজকে জামাত ইসলামীর ব্যাপারে এখানে যেমন আগ্রহের আকাঙ্ক্ষার জায়গাটা আপনারা বক্তব্য শুনেছেন, সম্মানিত সুধীমণ্ডলী বক্তব্য রেখেছেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আজকে গোটা বাংলাদেশেই জামাত ইসলামীর ভূমিকার কারণে জামাতের ব্যাপারে আগ্রহের একটা জায়গা তৈরি হয়েছে। আগস্ট বিপ্লবের সূচনা থেকে
সমস্ত আহতদের পাশে, ক্ষতিগ্রস্ত এবং বিপর্যস্তদের পাশে জামাত ইসলামীর আমিরে জামাতের নির্দেশনায় সারা বাংলাদেশে ভূমিকা পালন করেছে, স্বাস্থ্য সেবা দিয়েছে। রাজধানীতে আমরা আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস সহ সার্বিক আমরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ভাইরা ভূমিকা পালন করেছে। সমস্ত শহীদদের জন্য 2 লক্ষ করে টাকা আমিরে জামাতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবং চিকিৎসার জন্য যা খরচের প্রয়োজন তার সবটা পৌঁছে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মহানগরী দক্ষিণেই আমরা 125 জন শহীদের কাছে আমরা 2 লক্ষ করে টাকা পৌঁছে দিয়েছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের ঢাকা মহানগরী দক্ষিণে এখন পর্যন্ত 200 শহীদ আমরা পেয়েছি। প্রায় 300-এরও অধিক শহীদের সংখ্যা এখানে। আমরা পর্যায়ক্রমে তাদের কাছে আমরা পৌঁছবো ইনশাআল্লাহ। আমিরে জামাত আপনারা দেখেছেন প্রথম দিন থেকেই জামাতের পক্ষ থেকে, আমিরে জামাতের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে, কোনো লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস, অগ্নি সংযোগ চলবে না। জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা সাধারণ জনতাকে সাথে নিয়ে এগুলো প্রতিরোধ গড়ে তোলার জন্য, তীব্রভাবে প্রটেস্ট করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে, সেই নির্দেশনা আমিরে জামাত দিয়েছেন। আমিরে জামাত নির্দেশনা দিয়েছিলেন সারা বাংলাদেশে আমাদের যে অমুসলিম ভাইরা রয়েছে তারা বাংলাদেশের জনগণ, তারা সংখ্যালঘু নয়। এদেশের সংবিধানের আওতায় এদেশে বসবাসকারী সমস্ত মানুষের অধিকার রয়েছে। সুতরাং তাদের ধর্ম উপাসনালয়গুলোতে কোনো ভাঙচুর চলবে না, কোনো অগ্নিসংযোগ চলবে না, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না, চাঁদাবাজি চলবে না। এই ব্যাপারে শক্ত প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীকে জামাত ইসলামের নেতাকর্মীকে আহ্বান জানিয়েছিলেন। আপনারা দেখেছেন যে তারা বিভিন্ন উপাসনালয়ে পাহারা পর্যন্ত দিয়েছে দিনের পর দিন। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী যখন ইতিবাচক কার্যক্রম নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন অত্যন্ত সুকৌশলে নতুন নতুন কথা আবিষ্কার করে ইসলাম ফোবিয়া ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। ইসলামের ব্যাপারে ভীতি। আমি শুধু এটুকুই বলতে চাই, নারীদের অধিকার এবং মর্যাদা সমুন্নত করতে পারে একমাত্র ইসলাম। পৃথিবীর কোন জীবন বিধান তা পারেনি এবং পারবে না। অমুসলিমদের অধিকার এটি নিশ্চিত করতে পারে একমাত্র ইসলাম। অমুসলিমদের সম্পদ আমাদের জন্য আমানত, এটি ইসলাম ঘোষণা করেছে। সুতরাং অমুসলিমদের অধিকার নিশ্চিত করবে একমাত্র ইসলাম। ভয় এবং বিভিন্ন অপপ্রচার চালিয়ে জামাত ইসলামীর ব্যাপারে যে পজিটিভ ধারণা তৈরি হচ্ছে, সেদিকে নস্যাৎ করার যে ষড়যন্ত্র চলছে, সেই ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আজকের আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন। এই জন্য আমার পক্ষ থেকে এখানে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।